হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো এই মুহূর্তে স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসির তরফ থেকে আরও একটি নতুন জব নোটিফিকেশন আপলোড করা হয়েছে। তো সেই নতুন জব নোটিফিকেশনে কি বলা রয়েছে সেটাই আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তো অন স্ক্রিন তোমরা শুরুতেই দেখতে পাচ্ছ লেখা রয়েছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2024, অর্থাৎ এটা এসএসসি সিজিএল এর নোটিফিকেশন। তো তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ অলরেডি 24শে জুন থেকে শুরু হয়ে গিয়েছে এবং এটি চলবে 24শে জুলাই পর্যন্ত। এবং তোমাদের এখানে টায়ার ওয়ানের যে এক্সামিনেশন একটি টেন্টেটিভ ডেট রাখা হয়েছে সেপ্টেম্বর অক্টোবরে বলা হচ্ছে, এবং টায়ার টুর টেন্টেটিভ ডেট এখানে বলা হচ্ছে যে ডিসেম্বরে হতে পারে। তারপরেই এখানে বেতন মূল্য অর্থাৎ এখানে পে লেভেল 7 অনুযায়ী বেতন মূল্য রাখা হয়েছে 44,900 থেকে 1,42,400 পর্যন্ত। তো এখানে আলাদা আলাদা প্রত্যেকটি পোস্টের নাম এবং ডিপার্টমেন্ট এবং এখানে ক্লাসিফিকেশন অফ পোস্ট এবং এখানে এজ লিমিট অর্থাৎ বয়সটা কত কি রাখা হয়েছে সেটা এখানে পরপর বলা রয়েছে। তো তোমরা এটা চেক করতে পারবে। এবং তারপরে পে লেভেল 6 অনুযায়ী বেতন মূল্য রাখা হয়েছে 35,400 থেকে 1,12,400 পর্যন্ত। এখানেও ঠিক একইভাবে পোস্টের নাম, এজ লিমিট এইভাবে সব বলা রয়েছে। তো তোমরা পরপর এগুলি চেক করে নিতে পারবে। এখানে তোমাদের অ্যাপ্রক্স ভ্যাকেন্সি অর্থাৎ এটি একটি টেন্টেটিভ ভ্যাকেন্সি বলা হচ্ছে। তো তোমাদের এখানে টোটাল শূন্যপদ রাখা হয়েছে 17,727টি সব মিলিয়ে। এবার আসছি এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। এখানে জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি সাবজেক্ট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট উইথ অ্যাট লিস্ট 60% মার্কস ইন ম্যাথামেটিক্স অ্যাট 12 স্ট্যান্ডার্ড লেভেল। অর্থাৎ তোমাদের যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে তোমাদের ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে যে কোনো সাবজেক্টের উপর, এবং তোমাদের উচ্চ মাধ্যমিকে অঙ্কেতে 60% নাম্বার পেতে হবে। এবং তারপরে বলা হচ্ছে অর দিয়ে ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি সাবজেক্ট উইথ স্ট্যাটিস্টিক অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট অ্যাট ডিগ্রি লেভেল। অর্থাৎ তোমাদের ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে যে কোনো সাবজেক্টের ওপর, কিন্তু স্ট্যাটিস্টিক্স যেন একটা সাবজেক্ট গ্র্যাজুয়েশন ডিগ্রিতে থাকে। তারপরের পোস্টটি বলা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ইনভিজিলেটর গ্রেড 2। এখানেও ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি সাবজেক্ট উইথ স্ট্যাটিস্টিক অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। অর্থাৎ এখানেও তোমার ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে যে কোনো সাবজেক্টের ওপর, কিন্তু স্ট্যাটিস্টিক্স যেন গ্র্যাজুয়েশন করার সময় সাবজেক্ট হিসেবে থাকে। তারপরের পয়েন্টে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ স্টাডিড স্ট্যাটিস্টিক অ্যাজ এ সাবজেক্ট ইন অল দ্য 3 years অর অল দ্য 6 সেমিস্টার অফ দ্য গ্র্যাজুয়েশন কোর্স। অর্থাৎ ওই 6টা সেমিস্টারের মধ্যে অথবা 3 বছরের গ্র্যাজুয়েশন কোর্সের মধ্যে যেন স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটা তার থাকে। তার পরের পয়েন্টে বলা হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ইন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অর্থাৎ এনএইচআরসি। এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন রাখা হয়েছে ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে। তারপরে বলছে ডিজায়ারেবল কোয়ালিফিকেশন, এখানে মিনিমাম 1 year রিসার্চ এক্সপিরিয়েন্স ইন এনি রেকগনাইজড ইউনিভার্সিটি অর রেকগনাইজড রিসার্চ ইনস্টিটিউট। অর্থাৎ এখানেও মিনিমাম 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে রিসার্চের উপর যে কোনো ইউনিভার্সিটি থেকে। এবং তার পরের পয়েন্টে বলা হচ্ছে ডিগ্রি ইন ল অর হিউম্যান রাইটস ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি। অর্থাৎ ল অর্থাৎ আইনের উপর বা হিউম্যান রাইটসের উপর যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে ডিগ্রি থাকতে হবে। এবং অল আদার পোস্ট অর্থাৎ এই কতগুলো পোস্ট বাদ দিয়ে বাকি সমস্ত পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট। অর্থাৎ বাকি সমস্ত পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে
ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলা হচ্ছে, দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপিয়ার্ড ইন দ্য ফাইনাল ইয়ার অফ দেয়ার গ্র্যাজুয়েশন ক্যান অলসো অ্যাপ্লাই। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ারে অর্থাৎ ফাইনাল সেমিস্টারে আছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তোমরা যারা অনলাইনে অ্যাপ্লাই করতে চাও অবশ্যই এখানে অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া রয়েছে https://ssc.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটটি থেকে এসে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে তোমাদের এই পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে 100 টাকা। তবে তোমরা যারা ওমেন, এসসি, এসটি, পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যান এইসব ক্যাটাগরি থেকে বিলং করো তাদের জন্য কোনো পরীক্ষার ফিস লাগবে না। এবার আসছি এক্সামিনেশন সেন্টার। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এক্সামিনেশন সেন্টার রাখা হয়েছে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি, অর্থাৎ এই 5টি এক্সামিনেশন সেন্টার রাখা হয়েছে। এবার আসছি স্কিম অফ এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের এই যে পরীক্ষার যে পদ্ধতি। তো শুরুতেই বলে রাখি পরীক্ষাটা তোমাদের হবে কম্পিউটার বেসড, অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে তোমাদের অনলাইনে হবে এবং এটি দুটি ধাপে হবে, একটা টায়ার 1 আর একটা টায়ার 2। এবার আসছি স্কিম অফ টায়ার 1 এক্সামিনেশন, অর্থাৎ এখানে টায়ার 1 এক্সামিনেশনের যে প্যাটার্ন, এখানে শুরুতেই সাবজেক্টে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, এখানে 25টি কোশ্চেন থাকবে 50 নম্বরের। তারপরে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, এখানেও 25টি কোশ্চেন থাকবে 50 নম্বরের ম্যাক্সিমাম মার্কস। তারপরে হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, এখানেও 25টি কোশ্চেন থাকবে 50 নম্বরের। এবং শেষে হচ্ছে ইংলিশ কম্প্রিহেনশন, এখানেও 25টি কোশ্চেন থাকবে 50 নম্বর। এবং এখানে টাইম সর্বোচ্চ রাখা হয়েছে 1 ঘন্টা। এবং টায়ার 1 এক্সামের ক্ষেত্রে প্রত্যেকটি কোশ্চেন ভুল গেলে নেগেটিভ মার্কিং রাখা হয়েছে এখানে 0.5 করে। এবং তারপরে আসছি স্কিম অফ টায়ার 2 এক্সামিনেশন, অর্থাৎ এখানে টায়ার 2 পরীক্ষার যে এক্সাম প্যাটার্ন সেটা বলা হচ্ছে। এখানে টায়ার 2 পরীক্ষাটি এখানে দুটো পেপারে হবে, একটা পেপার 1 আর একটা হচ্ছে পেপার 2। এখানে তার মধ্যেও আবার ভাগ করা রয়েছে, এখানে সিজন হিসেবে ভাগ করেছে সিজন 1, সিজন 2 পেপার 1 এর মধ্যে। এবং সিজন 1 এর মধ্যে সাবজেক্ট রাখা হয়েছে এখানেও সেকশন 1 এবং মডিউল 1-এ সাবজেক্ট রাখা হয়েছে ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটিস। মডিউল 2-এতে রাখা হয়েছে রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স। এখানে প্রত্যেকটি ক্ষেত্রে 30টি করে কোশ্চেন থাকবে, অর্থাৎ দুটো মিলিয়ে টোটাল 60টি কোশ্চেন থাকবে। এবং 60টি কোশ্চেনে প্রত্যেকটি কোশ্চেনের মান 3 করে, অর্থাৎ সর্বোচ্চ তোমাদের 180 নম্বরের পরীক্ষা হবে। তারপরে হচ্ছে সেকশন 2 মডিউল 1-এ হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন এবং মডিউল 2-এতে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। এখানেও প্রথমে 45টি কোশ্চেন থাকছে, তারপরটায় 25টি কোশ্চেন থাকছে, অর্থাৎ দুটো মিলিয়ে হচ্ছে 70টি কোশ্চেন থাকছে। এবং প্রত্যেকটি কোশ্চেনের মান হচ্ছে 3 করে, অর্থাৎ টোটাল 210 নম্বরের পরীক্ষা হবে। এবং সেকশন 3-তে থাকছে মডিউল 1, এখানে কম্পিউটার নলেজ মডিউল। এখানে 20টি কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটি কোশ্চেনের মান হচ্ছে 3 করে, অর্থাৎ 60 নম্বরের সর্বোচ্চ পরীক্ষা হবে। তো এখানে তোমাদের টাইমটা রাখা হয়েছে 1 ঘন্টা করে প্রত্যেকটা সেকশনের জন্য, অর্থাৎ এখানে সেকশন 1-এর জন্য 1 ঘন্টা, সেকশন 2-এর জন্য 1 ঘন্টা 2 ঘন্টা এবং সেকশন 3-র জন্য হচ্ছে 15 মিনিট, অর্থাৎ এই 3টে সেকশন মিলিয়ে হচ্ছে তোমাদের টোটাল 2 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা হবে। এবং তারপরে হচ্ছে সিজন 2, এটির টাইম রাখা হয়েছে 15 মিনিট। এখানে হচ্ছে মডিউল 2 অর্থাৎ সেকশন 3 আন্ডারে মডিউল 2 রাখা হয়েছে ডাটা এন্ট্রি স্পিড টেস্ট মডিউল। এখানে হচ্ছে শুধুমাত্র অন ডাটা এন্ট্রি টাস্ক। তারপরে হচ্ছে পেপার 2, এখানে হচ্ছে সাবজেক্টটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। এখানে টোটাল কোশ্চেন থাকবে 100টি এবং প্রত্যেকটি কোশ্চেন মান হচ্ছে 2 করে, অর্থাৎ সর্বোচ্চ তোমাদের 200 নম্বরের পরীক্ষা হবে। এবং এখানে টাইমটা রাখা হয়েছে 2 ঘন্টা। তারপরে এখানে পরবর্তী ক্ষেত্রে এখানে টায়ার 1 এবং টায়ার 2-র আলাদা আলাদা করে সিলেবাস দেওয়া রয়েছে, তো তোমরা এই সিলেবাসগুলো চেক করে নেবে। এরকমই পরীক্ষা সংক্রান্ত ভিডিওর আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন।